নতুন একটি ভিডিওতে স্বাগত। টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছেন, এই ভিডিওতে খুঁটি পূজার একটি ব্যানার ডিজাইন তৈরি করব। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডিজাইনটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ফাইলটি ওপেন করার জন্য আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দরকার হবে, যেটি ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। বাংলা গ্রাফিক্স চ্যানেলে আপলোড করা সমস্ত ফ্রি পিএসডিগুলির 6 সংখ্যার পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া থাকে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দয়া করে কেউ পাসওয়ার্ড কমেন্ট করবেন না। ডিজাইনটি শুরু করা যাক। প্রথমেই 60 ইঞ্চি অর্থাৎ 5 ফুট চওড়া ও 36 ইঞ্চি অর্থাৎ 3 ফুট লম্বা, রেজোলিউশন 72 ও কালার মোডটি CMYK কে রেখে একটি ফাইল নেব। ডিজাইনে ব্যবহৃত ছবি ও লেখা একটি ফাইলে নিয়ে রেখেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। আকাশের একটি ফটো আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছি। তারপর দুর্গা মায়ের মুখের ছবিটি নিয়ে উপরে কোণের দিকে রাখলাম। কাশফুলগুলি নিয়ে নিলাম এবং নিচের দিকে রাখলাম। ছবিগুলি প্রয়োজন মতো ইরেজ করা আছে। আকাশের ব্যাকগ্রাউন্ডটি CTRL-J প্রেস করে একটি ডুপ্লিকেট নিয়ে মায়ের মুখের লেয়ারের উপরে নিলাম। লেয়ার মুডটিকে কালার অপশানে রেখে অল্টার CTRL-G প্রেস করে ক্লিপিং মাস্ক করে দেব। এবার একটি পদ্মফুলের PNG নিয়ে নিচের দিকে রাখলাম। পদ্মফুলের আরও একটি PNG নিয়ে নিচের দিকে এই রকম জায়গায় রাখলাম। একটি খুঁটির PNG নিয়ে নিলাম এবং অন্যদিকে বসিয়ে নেব। অনেকগুলি পদ্মফুলের একটি PNG এবং একটি ঘটের PNG নিলাম। PNG দুটিকে খুঁটির নিচে পাশাপাশি রাখব। ঘাসের একটি ছবি ব্যানারের নিচের দিকে রাখব যাতে মনে হয় উপরের দিকে আকাশ এবং নিচে মাঠ। এবার একটি ঢাকির PNG নিয়ে নিলাম এবং ঘটের ঠিক পাশে রাখলাম। এখন খুঁটি পূজা টাইপোগ্রাফিটি নিয়ে ব্যানারের মাঝামাঝি জায়গায় রাখলাম। খুঁটি পূজা লেখাটি লেয়ার এফেক্ট থেকে বিভেল অ্যান্ড এমবস এবং সাদা রঙের স্ট্রোক দিলাম। এবার নীল একটি টেক্সচার ব্যাকগ্রাউন্ড নিয়ে অল্টার CTRL-J প্রেস করে খুঁটি পূজা লেখাটির মধ্যে ক্লিপিং মাস্ক করে দিলাম।
Ctrl+G প্রেস করে আরেকটি ডুপ্লিকেট করে নিয়ে লেয়ার মোডটিকে কালার ডজো মোডে রাখলাম। এবার পদ্মফুলের এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিয়ে ল্যাশো টুলের সাহায্যে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেব। এবং পদ্মফুলের যে কুঁড়িটি সেই কুঁড়িটিকে পূজা লেখাটির শেষে মাত্রার সঙ্গে জুড়ে দেব। ইরেজ টুলের সাহায্যে সফট একটি ব্রাশ নিয়ে এই দিকটা মুছে নিলাম। এবার শারদ উৎসব লেখাটি নিয়ে নিলাম। শারদ একটি লেয়ার এবং উৎসব আরেকটি লেয়ার আছে। শারদ লেখাটির সামনে একটি মাত্রালতা যুক্ত করেছি। লেয়ার এফেক্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাদামি ও গোলাপি রঙের কালার গ্রাডিয়েন্ট, সাদা রঙের স্ট্রোক, বিভেল এন্ড এমবস ও নীল রঙের ড্রপ শ্যাডো দিলাম। উৎসব লেখাটিতে একই লেয়ার এফেক্ট অ্যাপ্লাই করব এবং কালার গ্রাডিয়েন্টটি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। "2025" লেখাটি নিয়ে শারদ উৎসবের পাশে রাখলাম। একটি রাউন্ড শেপ নিলাম। শেপটিকে সবুজ রং দিলাম। 2025 লেখাটি সাদা কালার রাখব। 2 সংখ্যার আকার অনুযায়ী শেপটি একটু ছোট করে নেব। শেপটিকে আরও 3টি ডুপ্লিকেট করে গোলাপি, বেগুনি ও নীল রং দেব। ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শারদ উৎসব লেখাটির উপরে ফাঁকা অংশে একটি রাউন্ড ডিজাইন বসিয়ে দেব। লেয়ারটিকে মাস্ক করে নিচের দিক মুছে দিয়ে লেয়ার এফেক্ট থেকে হালকা আকাশী কালার রাখব, যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্য থাকে। এবার শিউলি ফুলের একটি পিএনজি নিলাম। লেয়ার এফেক্ট থেকে কালো রঙের ড্রপ শ্যাডো দেওয়া আছে। ফুলটি কপি করে ঘাসের উপর ছোট বড় করে সাজিয়ে দেব। বাকি সমস্ত লেখা নিয়ে নেব। তারিখটিকে লাল কালার ও সময় লেখাটা নীল কালার দিয়ে সাদা রঙের স্ট্রোক দেব।
এখন পরিচালনায় লেখাটির পিছনে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে কর্নারগুলি রাউন্ড করে নিলাম। কালার গ্রাডিয়েন্ট থেকে দুদিকে গোলাপি এবং মাঝে বেগুনি রং দিলাম। লেয়ারটি ডুপ্লিকেট করে গ্রাডিয়েন্ট কালারটি মাঝখানে হলুদ ও দুদিকে হালকা অরেঞ্জ কালার দিলাম। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিকানাটি সবুজ কালারের রাখলাম। প্রভাত সংঘ লেখাটি কালার গ্রাডিয়েন্ট থেকে উপরের দিকে মেটে রং, মাঝে লাল ও নিচে বেগুনি রং ও সাদা রঙের স্ট্রোক দিলাম। লেয়ারটিকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিচে ও পাশের দিকে সরিয়ে নিলাম। লেয়ার এফেক্ট থেকে নীল ও বেগুনি রঙের গ্রাডিয়েন্ট কালার দিলাম। পরিচালনায় লেখাটি বাদামি কালারের রাখব। এই শেপটি পাশাপাশি ভাবে একটু ছোট করে নেব যাতে পিছনের অন্য শেপটিকে দেখা যায়। এবার একটি ত্রিশূলের পিএনজি নিয়ে শেপটির পাশে রাখব। ত্রিশূলটিকে কমলা রঙের রাখলাম। ত্রিশূলটিকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে হরাইজন্টাল ভাবে ঘুরিয়ে অন্য পাশে রাখব। প্রয়োজন মতো ছোট করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কাস্টম শেপ টুল থেকে এই শেপটি নিলাম। নীল রং দিলাম এবং আরেকটি কপি করে পাশে বসিয়ে কন্ট্রোল ই প্রেস করে দুটি শেপকে মার্জ করে নেব। আরেকটি কপি করে পাশে সরিয়ে মার্জ করব। আরও একটি কপি করে পাশে সরিয়ে মার্জ করে নেব। এবার লেয়ারটিকে মাস্ক করে গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে পাশের দিক থেকে হালকা করে মুছে দেব। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার এই শেপটিকে উপরের ফাঁকা জায়গায় রাখব। 16তম বর্ষ লেখাটি শেপটির মধ্যে বসিয়ে নেব। লেখাটি হলুদ কালার আছে এবং লেয়ার এফেক্ট থেকে বিভেল অ্যান্ড এমবস ও বাদামি কালারের ড্রপ শ্যাডো দেব। তম বর্ষ লেখাটি সাদা কালার দেখে বাদামি কালারের ড্রপ শ্যাডো দিলাম। ডিজাইনটি প্রিন্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই রকম আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন।